নমস্কার বন্ধুরা। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। পৃথিবীর মারণ রোগগুলির মধ্যে অন্যতম হল ক্যান্সার। উপসর্গ ঠিকভাবে বুঝে ওঠার আগেই রোগ মারাত্মক আকার ধারণ করে। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে 10 মিলিয়ন এই মারণ রোগের কবলে প্রাণ হারান। তাই রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। আমেরিকান ক্যান্সার রিসার্চ সোসাইটির মতে কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকেই ক্যান্সার রোগ হয়। কোষের এই অস্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে একটি অঙ্গ থেকে অন্য অঙ্গেও ছড়িয়ে পড়ে। অঙ্গের ভিত্তিতে এই রোগের নামকরণ হয়। সেই মাফিক ত্বকের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার, কোলেস্টেরল ক্যান্সার ছাড়াও বিভিন্ন ক্যান্সার দিন দিন বেড়ে চলেছে। এরপর আসবো আজকের দিনটির তাৎপর্য। সারা বিশ্বে প্রথম 5টি ক্যান্সারের মধ্যে রয়েছে ত্বকের ক্যান্সার থেকে স্তন ক্যান্সার। বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা প্রচার করাই এই দিনটির উদ্দেশ্য। একাধিক ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য একটি বিশেষ ফিতে পদ্ধতিও আন্তর্জাতিক স্তরে চালু হয়েছে। যেমন কমলা রঙের ফিতে শিশুর ক্যান্সার সম্পর্কে সচেতনতা করতে ব্যবহার করা হয়। এছাড়াও গোলাপি ফিতে স্তন ক্যান্সার বোঝাতে ব্যবহার করা হয়। একইভাবে ফুসফুসের ক্যান্সার বোঝাতে সাদা ফিতে, লিভার ক্যান্সারের জন্য গাঢ় সবুজ ফিতে, হালকা সবুজের ফিতে লিম্ফোমা ক্যান্সার বোঝাতে ব্যবহার করা হয়। এরপর আসবো ক্যান্সারকে কেন লাইফস্টাইল ডিজিজ বলা হয়েছে। শিক্ষক দেবপ্রিয়ের কথায় ক্যান্সার নানা কারণে হয়। 10 থেকে 20% ক্যান্সার জিনগত কারণে হয়। এর মধ্যে কিছু বংশগত জিনের কারণে হয়, আবার কিছু জিনের অন্যান্য কারণেও হতে পারে। আরও 20% ক্যান্সার রয়েছে যার কারণ এখনো বিজ্ঞান পুরোপুরি জানে না। এগুলি বাদে আরও 50% ক্যান্সার রয়েছে যেগুলি আমাদের রোজগার জীবনের বেশ কিছু অভ্যাসের জন্য হয়ে থাকে। এই অভ্যাসগুলি আমরা চাইলেই পাল্টে ফেলতে পারি। অর্থাৎ ওই 50% ক্যান্সার হওয়া না হওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের হাতেই থাকে। লাইফের কোন কোন স্টাইল ক্যান্সার ডেকে আনে? নাম্বার 1, রেড মিট। স্তন্যপ্রায়ী প্রাণীদের মাংস যেমন পাঁঠার মাংস ডেকে আনে ক্যান্সার। নাম্বার 2, প্যাকেটজাত যেসব খাবার বাজারে পাওয়া যায়। নাম্বার 3, ধূমপান ও তামাকের নেশা। চিকিৎসকের কথায় এই তালিকায় প্রথমেই থাকবে ধূমপান ও তামাকজাত দ্রব্যের নেশা। ধূমপান ছাড়াও অনেকে তামাকজাত দ্রব্যের নেশা করেন। কেউ কেউ আবার জর্দা, পান মশলা, সুপারিও খেতে পছন্দ করেন, কিন্তু এগুলি থেকেও ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। এই অভ্যাসের কারণে ফুসফুস, মুখ ও গলার ক্যান্সারের বাড়ন্ত আমাদের দেশে। এমনকি রক্তের ক্যান্সারও হতে পারে। নাম্বার 4, মদ্যপান। এখন সোশ্যাল ড্রিঙ্কিং ব্যাপারটাও খুব ইন হয়ে গিয়েছে। তাদের অনেকেই বলেন তারা লিমিটেড ড্রিঙ্ক করেন, কিন্তু সাম্প্রতিক বেশ কিছু গবেষণা বলছে মদের কোনো ঝুঁকিহীন পরিমাপ হয় না। অর্থাৎ একটু মদ খেলে শরীর খারাপ হয় না বলে এমন কিছু মাপ হয় না। মদের যে কোনো পরিমাপই শরীরের ক্ষেত্রে ক্ষতিকর। তাই এই ব্যাপারে সময় থাকতেই সতর্ক হতে হবে। অনেকের তো মদ্যপানের নেশা রয়েছে, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মদ লিভার, কোলন, খাদ্যনালী, পাকস্থলীর ক্যান্সার সহ আরো বেশ কিছু ক্যান্সারের জন্য দায়ী। মহিলাদের স্তন ক্যান্সারের জন্য মদ্যপান দায়ী থাকতে পারে। নাম্বার 5, স্ট্রেস ও রাত জেগে থাকা। অতিরিক্ত স্ট্রেস ক্যান্সারের অন্যতম কারণ। অনেকেই মাঝ রাত পর্যন্ত জেগে থাকেন। ওয়েব সিরিজ, ওটিটির যুগে এই প্রবণতা আরো বাড়ছে। স্লিপ সাইকেল ডিসঅর্ডার ক্যান্সারের বিপদ বাড়িয়ে দেয়। চিকিৎসকের কথায় রাতে কম ঘুমানোর প্রবণতা ছাড়াও
অনেকে রাতের শিফটে কাজ করেন, তাদেরও একই ঝুঁকি রয়েছে। নাম্বার 6, সূর্যের রোদ এড়িয়ে না চলা। সূর্যের রোদের থেকে যে বিকিরণ বা রেডিয়েশন হয় তাও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ত্বকের বেশ কিছু ক্যান্সার যেমন মেলানোমা, বেসাল সেল, স্কোয়ামাস ক্যান্সারের জন্য সূর্যের রোদ দায়ী। ভারতের বাইরে বেশ কিছু দেশে এই নিয়ে সচেতনতা বাড়ছে, কারণ সেই সব দেশে সূর্যের কারণে ক্যান্সারের হার বেশি। যেমন ধরা যাক অস্ট্রেলিয়া, সেখানে এই নিয়ে কড়া নিয়ম রয়েছে। বাইরে বেরোলে ঢাকা জামা কাপড় পরে বেরোতে হবে, চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরা জরুরি। এছাড়াও ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বর্তমান প্রজন্মের মধ্যে হলিডেতে কোথাও ঘুরতে গেলে সানবাথিং এর প্রবণতা বাড়ছে, যা বিপদের কারণ হতে পারে। নাম্বার 7, সংক্রমণ ও টিকা না নেওয়ার মানসিকতা। অনেকেই আজকাল টিকার বিরোধিতা করেন। অ্যান্টি ভ্যাক্সার ট্রেন্ড তৈরি হচ্ছে এখন, অর্থাৎ টিকা খারাপ জিনিস, কিন্তু বিজ্ঞান উল্টোটাই বলছে। টিকা নেওয়া থাকলে অনেক রকম সংক্রমণকে প্রতিহত করা যায়। নাম্বার 8, এছাড়াও আরেকটি দিক ভারতীয়দের মধ্যে গত কিছু বছর ধরে দেখা যাচ্ছে, সেটি হলো ঝুঁকিপূর্ণ যৌনতার প্রবণতা। আগে এটি কম থাকলেও বর্তমানে বাড়ছে। এই নিয়ে এমসে গবেষণা হয়েছে। 2010 থেকে 2020 সালের মধ্যে শতাংশের নিরিখে এই ধরনের যৌনতা বেড়েছে, যার ফলে ক্যান্সারও বেড়েছে। যেমন ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে 25% মুখ ও গলার ক্যান্সার হয় ভারতে। তাদের শরীর থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পাওয়া গিয়েছে। এই বিশেষ ভাইরাস কিন্তু যৌন মেলামেশার মাধ্যমেই ছড়ায়। গবেষণায় দেখা গিয়েছে মুখ ও গলার ক্যান্সারের বড় কারণগুলির তালিকায় সিগারেটের পরেই রয়েছে মুখমেহন, অর্থাৎ ওরাল সেক্স। বিশেষজ্ঞদের মতে আগে ভারতের এই কারণে মুখ ও গলার ক্যান্সারের হার 5%-এরও কম ছিল, কিন্তু বর্তমান তথ্য তার সঙ্গে সহমত নয়, কারণ 4 জনের মধ্যে একজনের মুখ ও গলার ক্যান্সার হয়। 2010 থেকে 2020 সালের মধ্যে এই রোগীরা HPV পজিটিভ হয়েছেন, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ দেহে উপস্থিত। অন্যদিকে HIV ও একইভাবে ক্ষতিকর, কারণ এর থেকে বেশ কিছু ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। নাম্বার 9, বেলাগাম দূষণ নিয়ে সচেতন না হওয়া। এখন দূষণ আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এটিও কিছু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে। যারা 300 AQI এর বেশি এলাকায় থাকেন তাদের বিপদ বেশি, বরং পাহাড়ে 40 থেকে 60 AQI এলাকার বাসিন্দাদের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম। তবে এটি একজনের লাইফস্টাইল হিসেবে ধরা যায় না, কিন্তু একজন করে সবার সদিচ্ছে তৈরি হলে এই লাইফস্টাইল বদলে ফেলা যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।